যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম জিয়ানের পেছনে জিয়ানদের গ্রুপের সবাই দাঁড়িয়ে যায়। তারপর জিয়ান বলে প্রবলেম শেষ হয়ে গিয়েছে, এটি বলে এই রিকভারি পিল খেয়ে ফেলে। সাথে পেছনের দিকে ঘুরে বলে আমরা এখন এখানে থাকবো এবং তাড়াতাড়ি দইকে রিকভারি করবো যাতে করে আবার বাইরের ঝামেলায় না পড়ি। এটি বলে জিয়ান জুনার এবং কুইনকে একটি করে পিলের বোতল দিয়ে দেয়। তখন কুইন বলে ঠিক আছে এবং প্রত্যেকজন ফাইটারকে পিল দিতে শুরু করে এবং সেই ফাইটাররা থ্যাংক ইউ মিস বলে সেই পিলটা খেয়ে ফেলে যাতে করে তাদের দই কি তাড়াতাড়ি যেন রিকভারি হয়ে যায়। এইভাবে করে সেখানকার প্রত্যেকজন ফাইটারই একটা করে পিল পায়। সেখানকার ফাইটাররা পিল নিচ্ছিল এবং বলছিল এখানকার ম্যাজিক্যাল বিস্টগুলো সত্যি অনেক ভয়ঙ্কর। তখন জিয়ান বলে হুন ক্ল্যান এবং ফিনিক্স ক্ল্যানকে দেখা যাচ্ছে না, তার মানে তারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি কোথায় আছে। তখনই সে জায়গাটা কাঁপতে শুরু করে। এটি দেখে সেখানকার সকল ফাইটার ভয় পেয়ে যায়। তারপর জিয়ানও পেছনের দিকে তাকায় এবং পেছনের সেই রাস্তা থেকে ভয়ঙ্কর ভাবে হুঙ্কারের আওয়াজ আসছিল। এটি শুনে জিয়ান সহ জিয়ানদের গ্রুপের বাকি সবাই সতর্ক হয়ে যায় এবং সামনের দিকে দেখতে শুরু করে এবং সেইখান থেকে তখনই বের হয়ে আসে ভয়ঙ্কর অনেকগুলো সেই ম্যাজিক্যাল বিস্ট যাদের সংখ্যা অনেক বেশি ছিল। এটি থেকে বাকি ফাইটাররা বলে এগুলো কি, এটা তো ম্যাজিক্যাল বিস্টের গ্রুপ, তাড়াতাড়ি পালাও। কিন্তু পালানোর আগে কিছু কিছু ফাইটারকে সেই ম্যাজিক্যাল বিস্টগুলো ধরে ফেলেছিল। বিস্টগুলো ফাইটারদেরকে অনেক খারাপভাবে কামড়াচ্ছিল এবং সেখানে তারা মারা যায়। এদিকে নিচের দিকে যে ফাইটাররা পালাচ্ছিল ম্যাজিক্যাল বিস্ট তাদেরকে একদম পায়ের নিচে ফেলে পিষেই মেরে ফেলে। বাকিরাও সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে পাহাড়ের উপর দিক থেকে যে সকল ফাইটাররা পালাচ্ছিল সেইখান দিয়েও ম্যাজিক্যাল বিস্ট এসে তাদেরকে একদম পিষে ফেলে দেয়। এদিকে সেই ম্যাজিক্যাল বিস্টের সামনে দাঁড়িয়ে ছিল জিয়ানদের গ্রুপ এবং জিয়ান এগুলো দেখে বলে এটা হলো হনিউর একটা জাল, তাই পালাও। এটি বলে জিয়ান সহ বাকি সবাই সেখান থেকে পালাতে শুরু করে এবং তাদের পিছনে ছিল হাজার হাজার ম্যাজিক্যাল বিস্ট। ম্যাজিক্যাল বিস্টের সামনে যারাই পড়ে তাদেরকেই মেরে ফেলে। এছাড়া উপর দিক থেকে অনেকগুলো ম্যাজিক্যাল বিস্ট জিয়ানদের দিকেই যাচ্ছিল। তখন জিয়ান পালাতে পালাতে সামনের দিকে তাকাই এবং সামনে দেখতে পাই সেই দিক থেকেও ম্যাজিক্যাল বিস্ট তাদের দিকে আসছে এবং সেই ম্যাজিক্যাল বিস্টের সামনে অনেকগুলো ফাইটার ছিল। তখন জিয়ান বলে সবাই সতর্ক থাকো, কিন্তু অন্যদিকে সেই ম্যাজিক্যাল বিস্টগুলো একদম সামনে থাকা ফাইটারকে সেখানে পিষে মেরে ফেলে দেয়। এছাড়া ম্যাজিক্যাল বিস্টের সামনে যে সকল ফাইটার ছিল তারা বলে চলো একসাথে ফাইট করি। এটি বলে তাদের পাওয়ার ইউজ করে কয়েকটা মনস্টার থেকে নিজেদেরকে ডস করে ফেললেও সামনে থেকে আরো অনেকগুলো মনস্টার তাদেরকে একদম পিষে মেরে ফেলে দেয়। অন্যদিকে জিয়ানরা পালাচ্ছিল এবং পালাতে পালাতে সামনে থেকে অনেক ম্যাজিক্যাল বিস্ট তাদের দিকেই আসছে। এগুলো দেখে সবাই তখন এই কাপড়ের দিকে তাকাতে শুরু করে। তখনই জিয়ান চারপাশে ভালো করে দেখে সামনেই দেখতে পায় একটা গুহার মতো ছোট্ট জায়গা আছে। তখন জিয়ান বলে আমাকে ফলো করো। এটি বলে জিয়ান এবং বাকি সকল ফাইটার সেই ছোট্ট গুহার মধ্যে চলে আসে এবং জিয়ান তার হ্যামলে ফ্লেম নিয়ে রেডি হয়ে যায়। তখন ইউজি সামনে আসে এবং বলে ফ্লাওয়ার সেক্টর ডিসেবলরা আমার কমান্ড ফলো করো। এটি বলে তারা সামনে চলে আসে এবং হ্যান্ড সাইন চেঞ্জ করে তাদের সামনে একটা শিল্ড ক্রিয়েট করতে শুরু করে। অন্যদিকে কয়েকজন ফাইটার সেই ম্যাজিক্যাল বিস্টের হাত থেকে পালাচ্ছিল এবং পালাতে পালাতে সেই শিল্ড ক্রিয়েট হওয়ার আগেই শিল্ডের মধ্যে ঢুকে আসে। তারপরে শিল্ড বন্ধ হয়ে যায় যার ফলে কয়েকজন ফাইটার শিল্ডের ভিতরে আসতে পারে না এবং তারা অনেক চেষ্টা করছিল ভেতরে আসতে এবং বলছিল আমাদেরকেও ভেতরে নাও। কিন্তু তখনই ম্যাজিক্যাল বিস্টগুলো তাদের উপর অ্যাটাক করে সেখানে মেরে ফেলে দেয় এবং সাথে সাথে শিল্ডের উপরে অ্যাটাক করতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা হুন ক্ল্যান সহ ফিনিক্স ক্ল্যানের সবাইকে দেখতে পাই। তারপরে সামনে থাকা ফাইটে তাদের চেইন দিয়ে পাথরের মধ্যে দিয়ে দেয় এবং সেই চেইনগুলোর মধ্যে তাদের দৈক্যি দিয়ে সামনে থাকা পাথরগুলোকে ব্লাস্ট করে দেয় যার ফলে ধীরে ধীরে সামনে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাচ্ছিল। এদিকে হুনিও একটা শ্বাস নিয়ে বলে আমি অনুভব করতে পারছি, তাড়াতাড়ি সামনে থাকা রাস্তা ক্লিয়ার করো, আমাদের সামনেই এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি রয়েছে। এটি শুনে হুন ক্ল্যানের ফাইটাররা ইয়াং মাস্টার ব্রিলিয়ান্ট বলে গ্রিট করে। এদিকে হুনিও বলে বাইরে যদি ম্যাজিক্যাল বিস্ট গ্রুপের ভয় না থাকতো তাহলে আমরা এখানে এত সতর্ক থাকতাম না, তাহলে বর্তমানে আমরা যে প্রোগ্রেস আছি সেটা সত্যি আমাকে একদম হতাশায় ফেলে দিত। বিপদকে অন্যদিকে সরিয়ে দিয়ে সিক্রেটলি ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া ব্রাদার হুনিওর মেথড সত্যি অনেক ব্রিলিয়ান্ট। তখন হুনিও বলে ফিনিক্স ক্ল্যানকে নেতৃত্ব দেওয়া ব্রাদার জিওফ্যাং তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আর চিন্তা করিও না, আমাদের অ্যালায়েন্সে এর আগে যা যা বলা হয়েছে সেটা আমার ভালো করে মনে আছে। তখন জিওফ্যাং গ্রিট করে বলে আমার বিশ্বাস আমাদের চুক্তির দ্বিতীয় অংশ ব্রাদার হুনিও ভোলেননি। তখন হুনিও বলে অবশ্যই আমরা বুদ্ধিস্ট এনশিয়েন্ট ট্রি খুঁজে পাওয়ার পর সেখান থেকে যা যা পাবো সবকিছু দুই ভাগে ভাগ করে নিব। আমাদের হুন ক্ল্যান যেটা প্রতিজ্ঞা করে সেই প্রতিশ্রুতি একদম সম্মানের সাথে রক্ষা করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইউজিরা ম্যাজিক্যাল বিস্টের আক্রমণের ফলে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপরে ইউজি আবার তার পাওয়ার ইউজ করে বলে ধরে রাখো, তোমরা তোমাদের ফুল পাওয়ার ইউজ করে ফরমেশনকে মেইনটেইন করো। কিন্তু ফ্লাওয়ার সেক্টর ডিসেবলদের এই ফরমেশন মেইনটেইন করতে অনেকটাই কষ্ট হচ্ছিল। তখন ইউজির পাশে কিং ইয়াং চলে আসে এবং তার পাওয়ার ইউজ করে শিল্ডকে প্রোটেকশন দিতে শুরু করে। তখন কিং ইয়াং বলে গুকলাইনের ডিসেবলরা আমার কথা শোনো, ফ্লাওয়ার সেক্টরকে হেল্প করো যাতে করে তারা এই ফরমেশন মেইনটেইন করতে পারে। তখন তারা হুম বলে। তারপর ফ্লাওয়ার সেক্টর এবং গুকলাইনের সবাই মিলে সেই ফরমেশন মেইনটেইন করতে শুরু করে। বাড়ি থেকে তখন ম্যাজিক্যাল বিস্ট অ্যাটাক করে যাচ্ছিল। এগুলো দেখে জিয়ান আরো 2টি পিলের বোতল বের করে ফেলে এবং বলে এগুলো হলো দৈকি রিকভারি পিল, এগুলো নিয়ে সবাইকে ভাগ করে দাও। তখন নালান এবং কিংলিং সেটা নিয়ে চলে যায়। তারপর জুনহার বলে এই জায়গাটা অল্প সময়ের জন্য আশ্রয় হতে পারে কিন্তু বেশি সময়ের জন্য এই জায়গাটা না। আর যেহেতু হুনিও এবং তার গ্রুপকে এখানে দেখা যাচ্ছে না তখনই কিংয়াং বলে হুনিও এবং জিওফ্যাং এই দুজনের তো সাহস কিভাবে হলো আমাদেরকে ম্যাজিক্যাল বিস্টের টোপ হিসেবে ব্যবহার করার, তাই একবার যদি এখান থেকে বের হতে পারি সেই দুজনকে এইটার প্রতিদান দিতেই হবে। তখন জিয়ান বলে যেহেতু তারা আমাদেরকে টোপ হিসেবে ব্যবহার করে এখান থেকে পালিয়ে গিয়েছে তার মানে তারা
সঠিক রাস্তা অবশ্যই জানে। তাই আমরা যদি তাদের কোনো চিহ্ন পাই তাহলে অবশ্যই ফলো করে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রিকে খুঁজে পাবো। এডিশনের জুনার হোম বলে, কিন্তু তখনই সেই জায়গাটি কেঁপে ওঠে এবং জিয়ানরা সেদিকে তাকায় এবং আমরা দেখতে পাই সেই ম্যাজিক্যাল বিস্টগুলো অনেক ভয়ঙ্করভাবে অ্যাটাক করছিল। তাদের সাথে তখন ইউজি এবং বাকি সবাই পিছনের দিকে তাকা খেয়ে যায়। তারপরে গুকলানের একজন ডিসাইবল সামনে এসে সেই শিলটাকে প্রোটেকশন দিতে শুরু করে এবং বলে, আমরা এটাকে মেইনটেইন করছি, আপনারা তাড়াতাড়ি রেস্ট করুন। এটি বলে সে এবং গুকলানের সকল ফাইটে তাদের পাওয়ার বাড়িয়ে দেয় এবং ফ্লাওয়ার সেক্ট পিছনের দিকে চলে আসে। কিন্তু ম্যাজিক্যাল বিস্টগুলো ক্রমাগত অ্যাটাক করেই যাচ্ছিল, যার ফলে গুকলানের ফাইটারদের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। তখনই পজনকাল সামনে এসে বলে, আমরা বেশি সময় এই শিলটাকে ধরে রাখতে পারবো না, তাই এখান থেকে তাড়াতাড়ি বের হওয়ার কোনো একটা রাস্তা বের করতেই হবে। এটি শুনে জিয়ান উপরের দিকে তাকাই এবং ওপরে কিছু ম্যাজিক্যাল বিস্টদের দেখতে পাই। তারপর জিয়ান বলে, মাটিতে ম্যাজিক্যাল বিস্টের সংখ্যা অনেক, তাই আমরা যদি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে চাই তাহলে আমরা একদম টুকরো টুকরো হয়ে যাব। কিন্তু যেহেতু পাহাড়গুলো খাড়া খাড়া, তাই উপরের ম্যাজিক্যাল বিস্ট এবং নিচের ম্যাজিক্যাল বিস্ট উপরে নিচে আসতে অনেকটাই প্রবলেমে পড়ে যায়। এটি শুনে জুনার বলে, জিয়ান তাহলে আমরা কি করব? তখন জিয়ান বলে, আমরা পাহাড়ের দেওয়াল দিয়ে যাওয়ার চেষ্টা করব, সবাই একসাথে আমরা কাজ করে গেলে অবশ্যই আমরা ফাইট করে এই জায়গা থেকে বের হতে পারবো। তখন কুইন বলে, আমি তোমাকে ফলো করতে রেডি। এদিকে ফ্লাওয়ার্স একটু গ্রিট করে বলে, আমাদের সবাই সবার সাথে দাঁড়িয়ে আছে। এটি শুনে গুকলাইনের আরেক কমেন্টারে বলে, এটা শুধু ম্যাজিক্যাল বিস্টের গ্রুপ, তাই চলো একসাথে করা যাক। তখন জিয়ান বলে, ব্রাদার কিংয়াং, আমাদের গুকলাইনের মেম্বারদের দরকার, যাতে করে আমরা একসাথে মিলে ওপেন মাউন্টেন ফিল তৈরি করতে পারি এবং সামনের ফাঁকে আঘাত করতে পারলে আমাদের যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। আর এই কাজটা এখনই করতে হবে, কারণ আমরা এখনই বের হয়ে যাব। তখন কিংয়াং হুম বলে অনেক স্পিডে সবাই মিলে শিল্ডের সামনে চলে আসে। তারা সবাই মিলে একটি ফরমেশনে দাঁড়িয়ে যায়। তখন জিয়ান সহ বাকি সকল গুকলাইনের মেম্বাররা তাদের হ্যান্ড সাইন চেঞ্জ করে শিল্ড ক্রিয়েট করতে শুরু করে। অন্যদিকে ম্যাজিক্যাল বিস্টগুলো শিল্ডের উপরে অ্যাটাক করে, যার ফলে শিল্ডটা ক্র্যাক হয়ে যায়। এর দিকে জিয়ান সহ বাকি সবাই অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে শিল্ড ব্রেক হয়ে যায় এবং ম্যাজিক্যাল বিস্টগুলো ভিতরে আসতে শুরু করে। তখনই একটা আওয়াজ হয় এবং বলে, ওপেন মাউন্টিং সিল। এমন একটা ভয়ঙ্কর অ্যাটাক সেই ম্যাজিক্যাল বিস্টগুলোকে একদম ডিস্ট্রয় করে এবং মেরে ফেলে সেখানে বের হওয়ার রাস্তা তৈরি হয়ে যায়। এদিকে ম্যাজিক্যাল বিস্টগুলো আবার অ্যাটাক করতে আসে। তখন জিয়ান বলে, চলো। এটি বলে জিয়ান সহ বাকি সবাই সেইখান থেকে পালাতে শুরু করে। তাদের সামনে গুকলাইনের দুইজন কমান্ডার চলে আসে এবং তাদের পাওয়ার ইউজ করে তাদের এই পিন দিয়ে সামনে থাকা ম্যাজিক্যাল বিস্টগুলোকে ডিস্ট্রয় করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর জিয়ান সামনে আসে এবং তারা হেভেনলি ফ্লেম ইউজ করে একটি এরর মতো তৈরি করে সামনে থাকা সকল ম্যাজিক্যাল বিস্টগুলোকে একদম মেরে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সামনে যতগুলো ম্যাজিক্যাল বিস্ট আসছিল তারা সেখানেই মারা যাচ্ছিল, কারণ হেভেনলি ফ্লেমের সামনে তারা কখনোই টিকতে পারবে না। জিয়ান ক্লান্ত হয়ে গেলে তখন জুনার সামনে আসে এবং তার হেভেনলি ফ্লেম দিয়ে অ্যারো তৈরি করে সামনে থাকা ম্যাজিক্যাল বিস্টের উপর ছেড়ে দেয়, যার ফলে সেই অ্যারো ম্যাজিক্যাল বিস্টগুলোকে একদম ডিস্ট্রয় করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। তারপর কুইন সামনে আসে এবং তার ওই পেন দিয়ে সামনে থাকা ম্যাজিক্যাল বিস্টগুলোকে ডিস্ট্রয় করতে করতে রাস্তা তৈরি করতে থাকে। কুইনের পর পয়জন গাল আসে এবং তার পয়জন বডি অ্যাক্টিভ করে অনেক স্পিডে সামনে থাকা ম্যাজিক্যাল বিস্টগুলোকে ডিস্ট্রয় করতে করতে এগিয়ে যাচ্ছিল। তারপর ইউজি আসে এবং ইউজি তার ওই পেন দিয়ে রাস্তা তৈরি করে। ইউজির পরে আবার কিংয়াং আসে, অ্যাটাক তৈরি করে ম্যাজিক্যাল বিস্টের উপর মারে, যার ফলে সেই ম্যাজিক্যাল বিস্টগুলো সেখানে মারা যায়। সেই দিক থেকে আবার জিয়ান বের হয়ে আসে এবং তার হেভেনলি ফ্লেম দিয়ে সামনে আবার অ্যাটাক করে, যার ফলে ম্যাজিক্যাল বিস্টগুলো পুরো সেখানে ছাই হয়ে যায় এবং এভাবে করে জিয়ান সকল ম্যাজিক্যাল বিস্টগুলোকে ছাই করে সামনের দিকে এগোতেই থাকে। জিয়ান এগোতে এগোতে নিচের দিকে তাকায় এবং আমরা দেখতে পাই একটা মানুষকে ম্যাজিক্যাল বিস্টগুলো টানা হেঁচড়া করছিল। তখন জিয়ান বলে, এরা তো ডেমন ফিনিক্স ক্লানের মানুষ, তাহলে দেখে মনে হচ্ছে আমরা সঠিক গন্তব্যে আছি। তারপর জিয়ান স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে এবং স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে মাউন্টেনের মধ্যে দেখতে পাই ভেতরেই অনেকগুলো টানেল রয়েছে, যেগুলো হুন ক্লানের ফাইটাররা তৈরি করেছিল। এর দিকে জিয়ান বলে, তাহলে আমরা হুন ক্লান এবং ফিনিক্স ক্লানের চিহ্ন পেয়ে গিয়েছি, আর তোমরা ফরমেশনকে আরো শক্তিশালী করো এবং আমাকে ফলো করো। এটি বলে জিয়ান পিছনের দিকে যে তার হেভেনলি ফ্লেম ইউজ করে ভয়ঙ্কর স্পিডে অ্যারো তৈরি করে সেই মাউন্টেনের দিকে যায়। সাথে সকল মেম্বারও ছিল এবং জিয়ানের ফরমেশনের সামনে যতগুলো ম্যাজিক্যাল বিস্ট ছিল সেগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল এবং জিয়ান ভয়ঙ্কর স্পিডে সেই বিস্টগুলোকে ডিস্ট্রয় করে একটা পাহাড়ের মধ্যে চলে আসে। সাথে নিজেকে কন্ট্রোল করে সেই পিছনে থাকা ফরমেশনের দিকে তাকায় এবং সেইখান থেকে বাকি সকল ফাইটার এবং মেম্বারও বের হয়ে আসে। তারপর জিয়ান সামনের দিকে তাকায় এবং বলে, হুন ক্লানের চিহ্ন এদিকেই নির্দেশ করছে, আর এই জায়গাটা এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রির দিকে যাচ্ছে বা মিল খাচ্ছে, যেটা আমি এর আগে অনুভব করেছিলাম। সাথে খুশি হয়ে বলে, তাহলে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি সেখানেই রয়েছে। তখন সেই জায়গাটা কেঁপে ওঠে এবং জিয়ানরা পিছনের দিকে তাকে দেখতে পায় ম্যাজিক্যাল বিস্টগুলো তাদের দিকেই আসছে। এদিকে জিয়ান বলে, তাড়াতাড়ি নিজেদেরকে রিকভারি করো এবং তার হেভেনলি ফ্লেম বের করে একটি ড্রাগন তৈরি করে সেই ম্যাজিক্যাল বিস্টের দিকে ছেড়ে দেয়। যখন ড্রাগনটি ম্যাজিক্যাল বিস্টের সাথে লেগে যায় সেখানে একটা ব্লাস্ট হয় এবং আমরা দেখতে পাই সকল ম্যাজিক্যাল বিস্ট সেখানেই মারা যায়। তারপরে জিয়ান সহ বাকি সবাই পালাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই ব্লাস্টের পিছনেই আরো হাজার হাজার ম্যাজিক্যাল বিস্টগুলো জিয়ানদের দিকেই ধেয়ে আসছে। অন্যদিকে আমরা দেখতে পাই হুনিউরা যেখানে দাঁড়িয়ে ছিল তাদের পিছনে জায়গা কেঁপে ওঠে, যার ফলে সেখানকার সবাই অনেকটা অবাক হয়ে যায়। এদিকে হুনিউ বুঝে যায় এবং বলে, জিয়ান এবং তার সাথীরা আমার সিলকে ব্রেক করে ম্যাজিক্যাল বিস্টগুলোকে এই টানেলের মধ্যে নিয়ে এসেছে। সাথে তার রাগ কন্ট্রোল করে বলে, সবাই শোনো, তোমরা তোমাদের ফুল শক্তি ইউজ করে তাড়াতাড়ি রাস্তা তৈরি করো, বাইরে কি হচ্ছে সেটা তোমাদের দেখতে হবে না। এটি শুনে হুন ক্লানের বাকি সকল ফাইটার সেই টানেলের সামনে চলে যায় এবং বলে, ঠিক আছে। সাথে তাদের চেইন দিয়ে পাথরের মধ্যে দিয়ে দেয়। সাথে তাদের দইকি সেই চেইন দিয়ে নিয়ে গিয়ে পাথরের সাথে ব্লাস্ট করায়, যার ফলে সেই পাথর ডিস্ট্রয় হয়ে গিয়ে সামনে আবার নতুন করে রাস্তা তৈরি হয়। এদিকে হুনি
পিছনের দিকে তাকিয়ে অনেক স্পিডে পেছনের টানেলের দিকে চলে আসে এবং তার পাওয়ার ইউজ করে পেছনে যে টানেলগুলো তৈরি করেছিল সেই টানেলগুলোকে অনেকগুলো লেয়ারে বন্ধ করতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে সেই টানেলগুলো একদম বন্ধ হয়ে যায়। তারপরে হুনিউ সেখান থেকে আবার সামনের দিকে চলে আসে। এদিকে জিউফ্যাং বলে, ব্রাদার হুনিউ, সত্যি আপনি অনেকটা নিষ্ঠুর। তখন হুনিউ বলে, দুঃখের বিষয় এই যে পেছনে জিয়ানদের সাথে ম্যাজিক্যাল বিস্টের কি আপ্যায়ন হচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আর চলো এখন, এটি বলে হুনিউ, জিউফ্যাং সহ বাকি সকল ফাইটাররা সামনের দিকে যেতে শুরু করে। হুনিউরা টানেল ক্রিয়েট করে সামনের দিকে এগিয়েছিল, তাদের অনেক পিছনে ছিল জিয়ানদের গ্রুপ, তারাও অনেক স্পিডে সামনের দিকে এগিয়েছিল। জিয়ানরা সামনে যেতে যেতে দেখতে পায় সামনে থাকা রাস্তাটি বন্ধ, এর ফলে জিয়ানরা থেমে যায়। কিন্তু পিছনে থাকা কিংয়াং সেই ওয়ালের উপর একটা পাঞ্চ মারে, কিন্তু সেই ওয়ালের কিছুই হয় না। তারপর কিংয়াং নিচে নেমে আসে। এটা থেকে জিয়ান বলে এটা হুন ক্ল্যানের আরেকটা ফাঁদ। তখন জুনার পেছন থেকে জিয়ানকে বলে, বিস্টার গ্রুপ এই দিকেই আসছে, তাই আমাদেরকে এইখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তখন কিংয়াং বলে, ম্যাজিক্যাল বিস্টার গ্রুপ এখানে আসার আগে আমাদেরকে পাথরগুলোকে ব্লাস্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু তখনই ম্যাজিক্যাল বিস্টে একটা হুঙ্কার ছাড়ে, যার ফলে সবাই ভয় পেয়ে সেই দিকে তাকায়। সেখানে আমরা দেখতে পাই হাজার হাজার ম্যাজিক্যাল বিস্ট ক্ষিপ্ত হয়ে তাদের দিকে আসছে। তখনই এটি দেখে ইউজিরা সামনে আসে এবং তার হ্যান্ড সাইন চেঞ্জ করে একটি ফরমেশন তৈরি করে তাদের দিকে ছেড়ে দেয়। কিন্তু বিস্টগুলো সে ফরমেশনকে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে ইউজি পিছনের দিকে ধাক্কা খায়। সাথে সাথে সবাই কিছুটা আহত হয়ে গিয়েছিল। তখনই জিয়ান তাদের সামনে আসে এবং সামনের দিকে তাকিয়ে দেখতে পায় ম্যাজিক্যাল বিস্টগুলো অনেক তাড়াতাড়ি আসছে। এদিকে কুইন কিংলিং, পয়জন গার্ল, জোনার এবং ব্ল্যাক সাবার্স আর্মি সবাই ভয় পেয়ে যায়। সাথে সাথে জিয়ানদের গ্রুপের সবাই অবাক হয়ে সেই দিকে দেখতে শুরু করে। কিন্তু তখনই জিয়ান নিচে দিকে তাকায় এবং তার স্পেস স্টোন রিং থেকে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি এর বীজ বাইরে বের হয়ে আসে। সেই বীজ থেকে গোল্ডেন এনার্জি বের হতে শুরু করে এবং ম্যাজিক্যাল বিস্ট যখন একদম জিয়ানদের কাছে চলে আসে তখনই সেই বীজ থেকে ভয়ঙ্কর একটা এনার্জির ব্লাস্ট হয়, যার ফলে সেখানে থাকা সকল ম্যাজিক্যাল বিস্ট এবং এই গুহার মধ্যে যত ম্যাজিক্যাল বিস্ট আসছিল তারা সেখানেই মারা যায়। এটি দেখে জিয়ান পুরাই শক খেয়ে সেই বীজের দিকে দেখতে থাকে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই ফিনিক্স ক্ল্যান এবং হুন ক্ল্যান সেই এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি এর দিকে যাচ্ছিল। যেতে যেতে একটু সময় পার হয়ে যায় এবং সামনে থেকে যখন মেঘগুলো সরে যায় তখনই আমরা দেখতে পাই বড় একটা গাছ, আর এইটাই ছিল এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি। এই ট্রি দেখে ফিনিক্স ক্ল্যানের সবাই এবং হুন ক্ল্যানের সবাই হা করে দেখতে থাকে। তারপরে তারা এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রির কাছে চলে যায় এবং হুনিও বলে, এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি। অন্যদিকে ফিনিক্স ক্ল্যানের সবাই তখন হা করে সেই ট্রির দিকে তাকিয়েছিল, আর এই বুদ্ধিস্ট ট্রিও অনেক অনেক বড় ছিল। তখন এই বুদ্ধিস্ট ট্রি থেকে গোল্ডেন এনার্জি বেরোতে শুরু করে। এর দিকে হুনি একটু অবাক হয়ে গেল, ফিনিক্স ক্ল্যানের সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়েছিল। তখন এনশিয়েন্ট ট্রি থেকে 3টি লাইটিং বের হয়ে আসে এবং এই 3টি লাইটিং দেখে হুনিও ভয় পেয়ে বলে, সবাই পিছনের দিকে চলো। সাথে সাথে তারা পিছনের দিকে চলে আসে এবং সামনে আমরা দেখতে পাই সেই 3টা লাইটিং ছিল 3জন মানুষ, যারা বর্তমানে পাপেট হয়ে গিয়েছে। তখন আমরা মাঝখানে পাপেটকে দেখতে পাই যে ধীরে ধীরে তার হাত পা ঠিক করতে শুরু করে এবং ঠিক করে তার রিং বের করে ফেলে। তারপরে সেই পাপেট চোখ খোলে, যার ফলে সেখানকার চারপাশে একটা স্পিরিচুয়াল প্রেসার পড়ে। এই প্রেসারের ফলে হুন ক্ল্যান এবং ফিনিক্স ক্ল্যানের সবাই প্রবলেমের মধ্যে পড়ে যায়। সেই অবস্থায় হুনিউ সেই পাপেটকে দেখে বলে, ব্যানশেং লেভেলের পাপেট। তারপরে স্পিরিচুয়াল প্রেসার শেষ হয়ে যায়। এদিকে হুনিউ নর্মাল হয়ে সামনের দিকে তাকিয়ে বলে, এটা তো আমাদের হুন ক্ল্যানের এনশিয়েন্ট বইয়ের লেখা অনুযায়ী ইনি তো আমাদের ব্যানশেং লেভেলের অ্যানসেস্টর, যে এনশিয়েন্ট ট্রি এর সাথে গায়েব হয়ে গিয়েছিল। এটি ভেবে হুনিউ গ্রিট করে বলে, অ্যানসেস্টর, আমাদের ক্ল্যানের অ্যানসেস্টর, আপনি আমাদেরকে দোয়া করুন যাতে আমরা এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রির সব কিছুকে নিতে পারি। তখনই হুনিউ পিছন দিকে তাকিয়ে গায়েব হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ানদের গ্রুপ সেই দিকেই আসছে এবং সাথে সাথে হুনিউ সামনে চলে আসে। অন্যদিকে সাথে সাথে জিয়ানদের গ্রুপও দাঁড়িয়ে যায় এবং সামনের দিকে দেখতে শুরু করে। এদিকে হুনিউ জিউফ্যাংকে আস্তে আস্তে বলে, জিয়ান এবং তার সাথীরা সত্যি অনেকটা লাকি। এদিকে জিয়ান মনে মনে বলে, হুন ক্ল্যান এবং ডেমন ফিনিক্স ক্ল্যান আসলে আগে থেকেই ষড়যন্ত্র করে আসছে, আর আমাদের সামনে এখন 3টা ব্যানশন লেভেলের পাপেট রয়েছে। তারপর জিয়ান হুনিউদের বলে, আমরা এখানে সবাই কষ্ট করে এসেছি, তাহলে তোমরা এখানে আসার পর থেমে গেলে কেন? তখন হুনিউ বলে, যেহেতু আমাদের সবার টার্গেট এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি, তাহলে আমাদের স্বাভাবিকভাবেই উচিত সবার জন্য ওয়েট করা, যাতে করে সবাই এখানে চলে আসে। এটি শুনে জিয়ান বলে, আমার তো মনে হচ্ছে তোমার একা যেতে ভয় লাগছে। তখন হুনিউ হেসে বলে, ভয়? এই 3জন ব্যানশেং লেভেলের পাপেটের মধ্যে একজন হলো আমাদের প্রিসিয়াস হুন ক্ল্যানের অ্যানসেস্টর, তার প্রোটেকশনের জন্য আমার কোনো অভিনয় করার দরকার নেই। তখন জিয়ান বলে, আমার তো মনে হচ্ছে তোমার অ্যানসেস্টর তোমাকে রক্ষা করবে না, আমার তো আরো বেশি মনে হচ্ছে তোমাদের বিরুদ্ধে এনশিয়েন্ট ট্রিকে রক্ষা করবে। এটি শুনে হুনিউ রেগে যায়। কিন্তু অন্যদিকে কিংলিং তার স্পেশাল আই ইউজ করে সেই এনশিয়েন্ট বুদ্ধিটিকে দেখতে পাই তার বডি থেকে অনেকটা অন্যরকম এনার্জি বের হচ্ছে। এটি থেকে কিংলিং জিয়ানকে বলে, ইয়াং মাস্টার, আমার তো এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রিকে কেমন একটা গন্ডগোল লাগছে, কারণ আমি অনুভব করতে পারছি এনশিয়েন্ট ট্রি এর বডি থেকে একটা ঠান্ডা গ্রে কালারের এনার্জি বের হচ্ছে। এই এনার্জিগুলো কিছু মানুষের খারাপ আবেগের সাথে অনেকটা মিল রয়েছে। এটি শুনে জিয়ান ভাবতে শুরু করে এবং মনে মনে বলে, আসলে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি ব্যানশেং লেভেলের ফাইটারকেও পাপেটে ট্রান্সফার করতে পারে, তাই আমরা যদি এই এনশিয়েন্ট ট্রি এর নির্দিষ্ট কোনো রেঞ্জের মধ্যে যাই, আমার মনে হয় এই 3জন ব্যানশেং লেভেলের পাপেট আমাদের উপর অ্যাটাক করে দেবে। তারপর জিয়ান হুনিউর দিকে তাকাই এবং মনে মনে বলে, যদি এমনটাই হয়ে থাকে তাহলে তো। তখনই কিংয়াং বলে, তুমি এইটা ভাবছো
ভাবছো? তখন জিয়ান হুম বলে। তারপর জিয়ান সামনে আসে এবং বলে সবাই শোনো, এই তিনজন ব্যানশিং লেভেলের পাপেটের সাথে আমাদের এখানকার কোনো ফোর্সই একাই লড়াই করতে পারবে না, তাই আমরা ভাগনা হয়ে একসাথে কাজ করলে সবকিছু নিতে পারবো। এখন তোমরা কি ভাবছো? এটা শুনে হুনিও মনে মনে ভাবে এখন বর্তমানে আমাদের এনসেস্টরের অবস্থা কেমন সেটা আমরা জানি না, তাই এখনকার মতো জিয়ানের কথা মেনে নিই এবং পরবর্তীতে সুযোগ খুঁজে জিয়ানের সাথে বাকি হিসাব নিকাশ শেষ করে ফেলবো। তখন হুনিও হেসে বলে তাহলে চলো ব্রাদার জিয়ানের পরামর্শ অনুযায়ী কাজ করি এবং আমরা একসাথে মিলে এই জিনিসটা পরীক্ষা করব। এদিকে জিয়ান বলে তাহলে হেভেনলি ডেমন ফিনিক্স ক্ল্যান কি ভাবছে? তখন জিউফ্যাং বলে আমরাও রাজি। এদিকে হুনিও বলে আমাদের হুন ক্ল্যানের অ্যানসেস্টরকে আমরা হ্যান্ডেল করব। তারপর জিয়ান বলে এখন তোমরা? তখন জিউফ্যাং বলে আমাদের হেভেনলি ডেমন ফিনিক্স ক্ল্যান একটা ব্যানশিং লেভেলের পাপেটকে ডিল করবে। এটা শুনে জিয়ান বলে ঠিক আছে, আর যেহেতু আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলেছি তাহলে শুরু করা যাক। এটা বলার পর এখানে এপিসোডটি শেষ হয়ে যায় আর নেক্সট এপিসোড একদম পুরো আগুন হবে।